This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে এসআইআর পর্ব চলছে, শুনানি চলছে, তার মধ্যেই এবার বিস্ফোরক অনন্ত মহারাজ। যাদের নাম থাকবে না তাদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। ভোটার তালিকায় নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, সরকারি সুবিধা মিলবে না। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যে তুমুল শোরগোল। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। কোন আইনে হবে সেটা জানেন না? তিনি রাজ্যসভার মেম্বার করেছে বিজেপি এনাকে, শুধু মানে রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে, মানুষের কোনো কাজে লাগেন না। আর তিনি বলে দিচ্ছেন যে ভোটারের লিস্টে নাম না উঠলে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, গরু ছাগলের মতন তাদের সঙ্গে ব্যবহার করা হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। ভারতবর্ষের আইন আছে নাকি? তিনি ভারতবর্ষের সব আইন গুলি মেরে দিলেন। শিক্ষার চরম অভাব, এই ভারতবর্ষের আইন কানুন সম্বন্ধে চরম অজ্ঞতা, আর মানুষের ওপর ছড়ি ঘোরানোর অভ্যেস। কংগ্রেস নেতা সৌম্য রয়, তার সঙ্গে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলেছিলাম, তার বক্তব্য কি শোনাবো। পড়াশুনো একটু করতে হবে তো সাংসদ, তাদের লজ্জা শরম হায়া বলে কিছু আছে? সারা ভারতবর্ষে এসআইআর এর নাম করে নাগরিকত্বের সঙ্গে যে এসআইআর এর কোনো সম্পর্ক নেই সাংবিধানিক ভাবে, এইটার যদি ওনার বোধ শক্তি না থাকে তাহলে মানুষ এর বিচার করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কাদেরকে সাংসদ করেছে, কাদেরকে বিজেপি নেতা করেছে, এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই ভারতবর্ষে এরা শুধু মানুষকে অত্যাচার করা, মানে নির্বাচন কমিশন এর নাম করে বিজেপির লোকেরা এখন নির্যাতন করছে মানুষের উপর। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, কাউকে দেশের বাইরে পাঠাচ্ছে, অথচ মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের ব্যাপারে শূন্য। স্বাভাবিকভাবে অনন্ত মহারাজের যে বক্তব্য, তারপরে রাজনৈতিকভাবে একটা শোরগোল শুরু হয়েছে, কারণ তিনি বলেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন যে তাদের নাম যাদের থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এসআইআর শুনানির পর্বে। এই ধরনের মন্তব্যের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই তাকে বিদ্রোহ শুরু করেছেন, এবং সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। বরং অনন্ত মহারাজের বক্তব্য আরো একবার আপনাদেরকে শোনাই। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তিনি যা বলেছেন আপনি নিশ্চয়ই জানেন, যে তিনি বলেছেন যাদের নাম থাকবে না তাদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিরোধীরা রয়েছেন তারা ইতিমধ্যেই তোলপাড় শুরু করে দিয়েছেন। তারা কেউ বলছেন যে তারা আরো ভালো করে পড়াশোনা করা উচিত, আরো জানা দরকার, এই সমস্ত কিছু অনেক কিছু নিয়ে বিধছেন। তারা কি বলবেন? উনি কেন বলছেন, কি বলছেন জানি না। একথা ঠিক যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যারা রয়েছেন তাদেরকে এই দেশ ছাড়তে হবে, কিন্তু রাজবংশী যারা রয়েছেন, যারা ওপার বাংলায় সমানভাবে অত্যাচারিত শুধুমাত্র হিন্দু হবার জন্য, তাদের তো এরকম কিছু হওয়ার কথা নয়। এখন কোন বাধ্যবাধকতা থেকে উনি এই কথা বলছেন বা কোন কথা থেকে উনি এই কথা বলছেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। উনিও রাজ্যসভায় আছেন, আইনসভা বলতে সর্বোচ্চ আইনসভা যেটা দেশের, সেখানে বসে উনি আছেন, উনি জানেন অনেক, এটা স্বাভাবিক। কিন্তু যে কথা উনি এখন বলছেন সেটা তো
আইনের যে বই আমরা পড়ছি বা আইনের যেসব ধারা আমরা দেখছি সিএ আইনের, তার সঙ্গে কোথাও মিলছে না, এরকম বিষয় নেই। তা কেন বলছেন, কোন বাধ্যবাধকতায় বলছেন? রাজবংশীদের যে সমস্যা, সেই সমস্যার দিকে তাকিয়েই তো এই আইন করা হয়েছিল, যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে পারে এসেছেন। বা এখানকার রাজবংশীদের তো নয়, যে বাংলাদেশেও যারা রাজবংশী আছেন তাদেরকেও তো পালাতে হচ্ছে, মানে প্রচন্ড ইসলামিক আগ্রাস। তো তাদের কি, এই নিয়ে ওনার বক্তব্য আমরা আশা করছি। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে এসআইআর এর শুনানির নোটিশ মুখে কুলো বাংলাদেশি কলোনির বাসিন্দাদের। 2002 এর তালিকায় নাম নেই কারোরই। মেদিনীপুরের সেই হঠাৎ পল্লীতে আচমকাই বাড়ল চিন্তা। কলোনির প্রত্যেকেই বাংলাদেশি, নেই প্রয়োজনীয় নথি, 13-র মধ্যে কোনো ডকুমেন্টই নেই। হঠাৎ কলোনির বাসিন্দাদের কাটা যাবে নাম, আশঙ্কায় ঘুম উড়েছে সবার। চিন্তা তো থাকবে, আমাদের চিন্তা থাকবে না? ওইখান থেকে পালিয়েছি, চিন্তা থাকবে না? এখানে আবার এত কিছু হচ্ছে, আমাদের চিন্তা থাকবে না? বাংলাদেশ থেকে তো চলে এসেছিলেন আপনারা? হ্যাঁ, আমরা বাংলাদেশেতে না, আমরা মিথ্যা কথা বলবো কেন? চোরা কথা না, আমরা যেটা সত্যি আমরা সিটে বলছি, আমরা চোরা কথা না, আমরা বাংলাদেশ থেকে আছি সত্যি কথাই। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশে তৈচে চলে এসেছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে, আমরা কি করবো সেখানে থেকে? এরপরে স্টেপ বাই স্টেপ ডেট আসবে, সেভাবে একটা ফ্যামিলির একসঙ্গে সবার এসছে তা নয়। হয়তো 5 জন আছে, তাদের 2 জনের এসছে কি 1 জনের এসছে, বা সবার আসেও নি। স্টেপ বাই স্টেপ ডেট অনুযায়ী আসবে আর কি। সেটা মূলত ধরুন 15-20টা তো দিলাম এখানে আছে। ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, বা হয়তো মেলেনি, যেটা ওরা প্রয়োজনীয় দিয়েছে সেটা মেলেনি, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই। আমরা যখন এলাকায় ঢুকলাম ঠিক তখন কিন্তু ছবিটা ছিল একরকম, আর এলাকায় ঢোকার পরেই কিন্তু ছবিটা পাল্টে গেল পুরোপুরি মুহূর্তের মধ্যে। সাধারণ মানুষ যারা কাজ করছিলেন তারা তো কাজ করছিলেন বটে, কিন্তু ঠিক আমরা যখন এলাকায় ঢুকলাম পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকে যে যার বাড়িতে ঢুকে গেলেন, কেউ আর রাস্তায় নেই। তার ফলে একটা বলা যেতেই পারে কোথাও একটা চাপা আতঙ্ক বা একটা ভয় গ্রাস করেছে গোটা পাড়াটিকে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। উদ্বেগ বাড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বৈধ নাম বাদ যাচ্ছে কিনা তাতে থাকবে নজর, হুঁশিয়ারি তৃণমূলের। কারো নাম বাদ যাবে না, আশ্বাস দিচ্ছে বিজেপি। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন। যে সমস্ত নথি ডকুমেন্ট আপনাদের কাছে আছে হিয়ারিংয়ে, সেই সমস্ত নথি প্লেস করুন। আপনাদের নাম নিশ্চয়ই ফাইনাল খসড়া তালিকায় উঠবে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। এসআইআরকে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করেছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা তা ব্যর্থ করেছে। দেখুন, আমরা মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের হঠাৎপল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের জন্য সিএ আইন আছে, পোর্টাল আছে, সেখানে দয়া করে অ্যাপ্লাই করুন। কারণ সিএ আইনটা আপনাদের জন্য ভারত সরকার করেছে।